নমস্কার বন্ধুরা, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি গড় অধ্যায়টি রয়েছে এভারেজ চ্যাপ্টারটি, সেখান থেকে মোটামুটি 7খানা অঙ্ক বেছে রেখেছি, যেগুলো আজকে করানো হবে। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে, রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে। 8টি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে, অঙ্কে আরও কত নম্বর বেশি পেলে গড় নম্বর 75 হতো? দেখো, 8টি পরীক্ষায় সে 71 নম্বর পেয়েছে, তার মানে মোট নম্বর কত পেয়েছে? 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 একে 8, 7 8 56, 568 পেয়েছে। এখন অঙ্কে আরও কত নম্বর বেশি পেলে তার গড় হতো 75। তাহলে এখানে দেখি যে 75 হচ্ছে তার, যদি কত বেশি পেত, তাহলে এখানে আমি 8 দিয়ে যদি গুণ করি, তাহলে এটা হচ্ছে 5 8 40, 7 4, 7 8 56, 4 60। তাহলে যদি অঙ্কতে আরও কিছু নম্বর বেশি পেত, তাহলে তার গড় দাঁড়াতো, এভারেজ দাঁড়াতো নাম্বারটা, টোটাল নাম্বার দাঁড়াতো 600। কিন্তু যেহেতু সে কিছু কম পেয়েছে, তাহলে তার নাম্বার দাঁড়িয়েছে 568। তাহলে কত বেশি দাঁড়িয়েছে, কত বেশি তাকে পেতে হবে না 600 মাইনাস 568, যেটা আমরা দেখতে পাচ্ছি 32 হবে। তাহলে অপশান নাম্বার এ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বন্ধুরা, একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় 8,000 টাকা। একটি অফিসে অফিসার এবং কিছু কর্মী আছে, যাদের বেতনের গড় 8,000 টাকা। 7জন অফিসারের গড় বেতন 12,000 এবং বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা। তাহলে অফিসে কর্মীর সংখ্যা কত? দেখো, একটি অফিস রয়েছে যেখানে কিছু অফিসার রয়েছেন 7জন এবং কিছু কর্মী রয়েছে, যা আমাদেরকে বের করতে হবে কতটা রয়েছে। তাহলে অফিসারের গড় বেতন রয়েছে 12,000 টাকা এবং কর্মীদের গড় বেতন রয়েছে 6,000 টাকা এবং দুজনের মিলে অ্যাভারেজ গড় রয়েছে 8,000 টাকা। এই যে আমি এই পদ্ধতিটা করছি, এই পদ্ধতিটা লিঙ্ক আপ মেথড, ঠিক আছে? তাহলে একদিকে অফিসার করলাম, একদিকে কর্মী করলাম, অফিসারের যা বেতন তা লিখলাম, কর্মীর যা তা করলাম এবং মাঝে মাঝে ওদের অ্যাভারেজটা লিখে দিলাম। তাহলে এরপর এখান থেকে এটা বিয়োগ হবে, এখান থেকে এটা বিয়োগ হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে এটা হচ্ছে 4,000, এখান থেকে এটা বিয়োগ করলে এটা হচ্ছে 2,000। তাহলে আমরা কি পেলাম? অফিসার এবং কর্মীর একটা বেতনের অনুপাত পেলাম। তাহলে অফিসারের শুনে কেটে যাবে, তাহলে 1 2, তাহলে এদের বেতনের অনুপাতটা পেলাম 1:2, ঠিক আছে? তাহলে এই যে অফিসারের সংখ্যা আছে 7, তাহলে এখানে 7 গুণ করলে 7 হবে, তাহলে এখানেও 7 গুণ করতে হবে, তাহলে কর্মীর সংখ্যা কত হবে? 7 দুগুণে 14, ডাইরেক্ট অ্যান্সার। তাহলে কি বলছে, ওই অফিসে কর্মী সংখ্যা কত? তাহলে মোট কর্মী কত হচ্ছে না 7জন অফিসার আর 14জন কর্মী, তাহলে মোট হচ্ছে 21 জন। অপশান নাম্বার বি, যেটা আমাদের সঠিক অ্যান্সার। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে, একটি ক্লাসের 14জন ছাত্রের গড় নাম্বার হলো 71। 14জন ছাত্র আছে, গড় নাম্বার হলো 71, কিন্তু পরে দেখা গেল দুজন ছাত্রের প্রকৃত নম্বর 56 ও 32-এর পরিবর্তে 42 ও 74 লেখা হয়েছে। প্রকৃত নম্বর কত? দেখো, 14 জনের গড় নাম্বার দিয়েছে 71, তাহলে মোট নাম্বার কত? 71 ইন্টু 14, তাহলে 4 একে 4, 4 7 28 ইন্টু 1 একে 1, 7 একে 7, তাহলে 499। তাহলে মোট নাম্বার কত হচ্ছে? 994। এখন কি হয়েছে, 56-এর পরিবর্তে লেখা হয়েছে 42। তাহলে 56 পরিবর্তে 42 লেখা হয়েছে, মানে কম লেখা হয়েছে। কত কম লেখা হয়েছে না 4 1, এই 14 নম্বরটা প্লাস হবে এবং 32-এর পরিবর্তে 74 লেখা হয়েছে, তাহলে এটা বিয়োগ হবে। তাহলে 32-এর পরিবর্তে 74 লেখা হয়েছে, মানে কত বিয়োগ হবে? 2 4, 42 বিয়োগ হবে এবং 14 যোগ হবে। তাহলে এখান থেকে যদি আমি 14 যোগ করি এবং 42 বিয়োগ করি, তাহলে এটা কত হচ্ছে?
না, আগে এটা বিয়োগ করে নিচ্ছি। তাহলে 2 5 952, আবার 14 যোগ করবো, তাহলে এটা হচ্ছে 6 6 9। এই 966কে আবার 14 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 966কে 14 দিয়ে ভাগ করলে কত হবে? 7। 7 দিয়ে দেখি, 7 থেকে 7, 3 7 21, 7 8 56, 7 দুগুণে 14, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, তাহলে 60। এটা হচ্ছে 69, যেটা আমাদের সঠিক অপশান সি। এটা হচ্ছে কারেক্ট আনসার। কী ব্যাপারটা করলাম না, প্রথমে যে 14 জন দেওয়া ছিল এটাকে আমি 71 সঙ্গে গুণ করে মোট একটা ভ্যালু বের করেছি, এবং ভ্যালু বের করার পর এই যে 56-র পরিবর্তে 42 লেখা হয়েছে, মানে কম লেখা হয়েছে, তাহলে এই নাম্বারটা যোগ হবে, এবং 32-এর জায়গায় 74 লেখা হয়েছে, যেটা বিয়োগ হবে। তাহলে আমি এটা এই মোট নাম্বারের সঙ্গে এই মোট নাম্বারের সঙ্গে এই 14টাকে যোগ করলাম এবং 42টাকে বিয়োগ করলাম, তাহলে এটা হচ্ছে দাঁড়ালো আমার 966, যেটা আমি 14 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা আমার 69 পেলাম, যেটা আমাদের সঠিক অ্যান্সার। চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বন্ধুরা, 160 কিমি পথের 120 কিলোমিটার পথ একটি ট্রেন 80 কিলোমিটার ঘন্টা বেগে, একটি মোট দূরত্ব রয়েছে 160 কিলোমিটারের, যেটার 120 কিলোমিটার 80 কিমি ঘন্টা বেগে যাচ্ছে, এবং পরবর্তী কত? পরবর্তী 40 কিমি। এটা যাচ্ছে সে পরবর্তী বাকি পথ 40 কিলোমিটার ঘন্টা গতিবেগে। 40 কিলোমিটার ঘন্টা গতিবেগে অতিক্রম করে সমগ্র যাত্রা পথে তার গড় গতিবেগ কত? একটি একদম ইজি সূত্র রয়েছে, 2xy বাই এক্স প্লাস ওয়াই, এটিকে কাজে লাগবে আর কি, ঠিক আছে? তাহলে এটা করলেও হবে, আবার এটা না করলেও হবে। আচ্ছা, আমি এটা একটা কাজে লাগাচ্ছি না। তাহলে মোট দূরত্ব কত হচ্ছে? 160 কিলোমিটার। এটা হচ্ছে মোট দূরত্ব, মোট দূরত্ব হচ্ছে, এবং বেগটা কি হচ্ছে না, প্রথম বেগটা হচ্ছে 120 বাই 80, এবং ভি2 হচ্ছে 40 বাই 40। দ্বিতীয় বেগটা, প্রথম বেগটা হচ্ছে এই যে 120 দূরত্ব এবং নিচে গতিবেগ এটা, এবং দ্বিতীয় বেগটা কত হচ্ছে না, সরি, এটা সময়। প্রথম টাইমটা কত হচ্ছে দূরত্ব বাই গতিবেগ মানে সময়, এবং দ্বিতীয় টাইমটা কত হচ্ছে 40 বাই 40, দূরত্ব 40, গতিবেগ 40, এবং প্রথমে দূরত্ব 120 এবং গতিবেগ 80। তাহলে এখান থেকে প্রথম টাইমটা হয়েছে আমার শূন্য শূন্য কেটে গেল, 4 3 12, 4 2 8। প্রথম টাইমটা হয়েছে 3/2, এবং পরের টাইমটা ওটা কেটে গেল 1 হচ্ছে। তাহলে মোট টাইম কত হচ্ছে? মোট টাইম হচ্ছে T1 + T2, তাহলে 3/2 + 1, এটা হচ্ছে 3, 2 কে 2, বাই নিচে 2, তাহলে 3 2 5/2। মোট টাইমটা হচ্ছে 5/2, এবং মোট দূরত্ব হচ্ছে 160। তাহলে গড় গতিবেগ কত হবে না, গড় গতিবেগ হবে দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব 160 এবং সময়টা দেওয়া রয়েছে 5/2, দুইটা উপরে উঠে যাবে। তাহলে 5 3 15, 5 2 10, 32 2 64। এটা হচ্ছে আমার মোট দূরত্ব, অপশন নাম্বার বি, মোট গতিবেগ আর কি, গড় গতিবেগ। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা, দুটা ভাগ করে দিয়েছে এবং দুটো বেগ দিয়েছে, তাহলে মোট দূরত্ব কিন্তু আমার 160 কিলোমিটার। তাহলে প্রথম টাইমটা কত? প্রথম টাইমটা দূরত্ব বাই গতিবেগ, তাহলে 120/80, এবং দ্বিতীয়টা 40/40। টাইমগুলো যোগ করে ওই দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গতিবেগ পাওয়া যায়, যেটা আমাদের সঠিক অ্যান্সার। চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে 16a + 16b = 48 হলে এ ও বি এর গড় মান কত? এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট, এটি WBCSে এসেছিল, ঠিক আছে? 16a + 16b = দেওয়া রয়েছে 48। তাহলে a + b = কত হবে? আমি যদি 16 কমন নিই তাহলে এটা 48। তাহলে a + b = হচ্ছে 48। আমি এটা নিচে পাঠিয়ে দেবো, তাহলে 16 3 16 48।
এ প্লাস বি পেলাম 3। তাহলে এই যে এ আর বি এর মান মিলে হচ্ছে 3, তাহলে গড় মান কত হবে? গড় মান হবে 3/2, 1.5। দেখতে পাচ্ছি অপশন নম্বরে সঠিক অ্যান্সার। চলে যাচ্ছে নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে একজন ক্রিকেটারের 20টি ইনিংসের গড় রান, একজন ক্রিকেটারের 20টি ইনিংসের গড় রান 32। তাহলে মোট রান কত? মোট রান হচ্ছে 32 দুগুণে 64, 640। পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 4 বেড়ে যাবে? ধরি পরের ইনিংসে সে 1 রান করেছে, কিছু একটা করেছে, তাহলে তার গড় বাড়ছে কত? না, আগে ছিল 32, এখন বেড়ে যাচ্ছে কত? 4। তাহলে গড় রান কত হচ্ছে? 36। তাহলে পরের ইনিংস মানে আগে থেকে সে 20টা খেলে রেখেছে এবং পরে আরেকটা খেললে তার টোটাল ইনিংস কত হচ্ছে? 21টা হচ্ছে। তাহলে 36 ইন্টু 21 গুণ করলে কত হচ্ছে? 36 ইন্টু 21 গুণ করলে 6, 3, 12 হাতে 1, 3, 6, 7, 6, 5, 756। তাহলে টোটাল সে কত হচ্ছে? 756। দেখো 20টা ইনিংসে সে মারছে 640 রান এবং পরের ইনিংসে দেয় না কত রান করেছে, কিন্তু তার গড় বেড়েছে 4। তাহলে তার টোটাল গড় কত হলো? না 32 প্লাস 4 36। 36কে আমি 21 দিয়ে গুণ করলে একটা রান পাচ্ছি 700। এটা হচ্ছে তার 21তম ইনিংসে এবং 20তম ইনিংসে রান হয়েছে 640। তাহলে টোটাল তার 21তম ইনিংসে সে কত রান করেছে? না 756 থেকে 640 বিয়োগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 6, 1, 1, 116 রান সে করেছে। তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? চলে আসছে পরবর্তী ভিডিওতে। নেক্সট ভিডিও কোশ্চেন হচ্ছে বন্ধুরা, আচ্ছা এই কোশ্চেনতে আমি অপশন লিখতে ভুলে গেছি, ঠিক আছে। একটি ক্লাবের সদস্যদের বয়সের গড় 30 বছর, ঠিক আছে। একটি ক্লাবের সদস্যদের বয়সের গড় 30 বছর। পুরুষ সদস্যদের বয়সের গড় 34 এবং মহিলা সদস্যদের বয়সের গড় 26 বছর হলে পুরুষের সদস্যের হার কত? একটি ক্লাব রয়েছে যেখানে পুরুষ এবং মহিলা বয়সের গড় দেওয়া হচ্ছে 30, ঠিক আছে। পুরুষ সদস্যের বয়স গড় দেওয়া হচ্ছে 34 এবং মহিলাদের 26। তো আমি ধরি এখানে পুরুষ রয়েছেন 1 জন এবং মহিলা রয়েছেন 9 জন, ঠিক আছে। তাহলে পুরুষ 1 জন, মহিলা 9 জন। তাহলে পুরুষের বয়সের গড় কত হবে? না 34 ইন্টু এক্স, মহিলা কত হবে? মোট না 26 ইন্টু ওয়াই। এটা হচ্ছে মোট পুরুষ, এটা হচ্ছে মোট মহিলা। এই দুটোকে যদি আমি দুজন দিয়ে মান দিয়ে ভাগ করি, জনসংখ্যা দিয়ে, তাহলে এক্স প্লাস ওয়াই দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা হচ্ছে আমার 30, এটাই দেওয়া রয়েছে। তাহলে নিচে কিছু নেই মানে 1 রয়েছে, আর গুণ করলে এটা হবে 34x প্লাস 26y এবং এটা হচ্ছে 30x প্লাস 30y। এটা এদিকে চলে গেলে এটা হবে 34x মাইনাস 30x এবং এটা ওদিকে চলে গেলে 30y মাইনাস 26y। তাহলে এখান থেকে এটা হচ্ছে 4x, এখান থেকে এটা হচ্ছে 4y। তাহলে 4 4 কেটে গেল, x ইকুয়াল টু y। তার মানে কি দুটোই সমান হয়ে গেল, মানে তার মানে পুরুষও রয়েছেন 50% এবং মহিলাও রয়েছেন 50%। তাহলে পুরুষের সদস্যের হার কত? না 50%। মহিলা সদস্যের হার এটাও 50%। জিজ্ঞেস করেছে শুধু পুরুষের সদস্যের হার কত, এটা হচ্ছে 50%, ঠিক আছে। তো তোমরা সকলেই ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। ঠিক আছে বন্ধুরা, এখানে আজকে ক্লাস সমাপ্ত করছি।